না আমি তো তোমার ওই যে বাসায় ছিলাম, উত্তর বাসায় ছিলাম, উত্তর বাসায় ছিলাম। আজকে খালি বেরিয়ে আসছি যে চিন্তা করলাম যে ডাকাতি যেহেতু হচ্ছে, তোরা ডাকাতি ও সিলাই গিয়ে আমরা একটা বিয়ে মারলো, হ্যাঁ শর্ট করলো, বুঝলে না? না, তা এখন তো তো ঠিক। এখন তো কোনো ইয়ে নাই, এখন হলো সব ইয়ে হয়ে গেছে টাকা। না টাকা তো কোনো মানুষ না। আমার এখানে আল্লাহর রহমতে সব আছে, আমি দেশে যাবো কেন? পরে আমার কাছে আপনি সব জানেন, হারুনের সব জানেন, এইগুলো এসে আমাদেরকে বলতে হবে। আমি কইছি ভাই শুনেন, আপনাকে এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন, আমার এত আমি এর কিছুই জানি না। না আপনি এর লগে ঘুরছেন, আপনি এখন পোল্টি মারতে কেন? আপনারা তো এ শেষ করে দিছে, তাহলে আপনি কেন এগুলা ইয়ে করতেছেন? এই যে 5 জন সমন্বয়ক আমি আমার কাছে গেছিলাম, এটা কি আমি নিছি? ভাই কিন্তু সমন্বয়কে দিছে একটা কথা অন্যরা। কই, সবাই বলতেছে যে এটা আপনি আজকে দেশের পরিস্থিতির জন্য আপনি দেয়, এটা জানেন? এই যে এই সমন্বয় গুলার না ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলতো। আরে সমন্বয়কে আমি এই কথাটা ক্লিয়ার করবো, এই সমন্বয়কে তো হারুন ধরে নাই। সমন্বয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে, এটা তুমি লেখো এতে। এটা 5 এটা জন সবাই সমন্বয়কে বলতেছে যে আমনার জন্য এই দেশের অবস্থা দেয়। হ্যাঁ আমি কি করলাম? ওই যে আমনার জন্য এই দেশে আজকে সমন্বয়কে, এই যে আমি না ধরলে এগুলা করতো না, তাই বলতেছে। আরে গাদা, এই সমন্বয়কে তো আমি ধরার সমন্বয়কে আমি ধরলাম, ধরার পরে কি এনে কমিশনার, আইজি, সচিব, সরকার, প্রধানমন্ত্রী ছিল না? তা তো ছিল, সবাই তো জানতো না? জানতো তো অবশ্যই। তাহলে এই কথাটা আমাকে বলতেছো কেন? আমার কথা হলো আমি যে- বলতেছি, প্রধান বলতেছে আমার। না না না, তুমি গ্যারান্টি লিখে দিও এই সমন্বয়কে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, লেখা এগুলি স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, আইজি, এসবি চিফ সহ অন্যান্যরা, হুম এবার লিখে দিও অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য। শোনো, আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদেরকে পিটাইছে কইতো। হ্যাঁ আমি এদের সাথে ভালো ব্যবহার করছি, ওদের বাপ মাকে ডাইকে না আমার লোক ভাত খাওয়াইছি, ওদের না ভাত খাওয়াইছি, ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি। অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য যে দেখো টিভির হারুন কত ভালো বিহেভ করতেছে, এটার জন্য, আর কিছু না। আমার উদ্দেশ্য তো এটা ছিল, যে আদেশটা দিছে আদেশটা পালন করছে। এবং কখনো কি 5 জন একবার বলছে বলো না যে যে হারুন গায়ে হাত দিছে, মানে এটা বলেন। মারছে এই করে যাচ্ছে? কখনো কি নুরু বলছে হারুন মারছে? না এটা প্রশ্নই আসে না, তুমি তো আমার চিনো। হ্যাঁ কয় কি যে হ্যাঁ আমার টাকা মারছে, আমি এখন এটা লই হেরে আমি এখন ধরমু। আমি যে আপনি ধরেন যান, অসুবিধা নেই। টাকা আমি কি তার দেখা হয়েছে? কইছি আপনি ধরেন পারলে যান। টাকা নিলে তোমার দিয়ে তাই কিন্তু তোমার কাছে দিছে, তাই না? আমার বালের লোক দেখা হয়েছে আমার আল্লাহ বেটা আমার কাছে দিছে, আমি তো নিয়ে আপনারে দিছি। সেটা তো অন্য বিষয়ের কথা, ওর লোক আমার কোনো কথা হয়েছে না ওর সাথে কথা শোনো, হয়নি। একটা কথা মনে রাখো, আমি তো বাংলাদেশি আছি, তাই না? সেদিন গোলাম মোল্লা রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই 5টা ছেলেকে নিয়ে আসা। তোমার প্রতি আমার বিনীত অনুরোধ, তুমি তো অনেক জায়গায় কথা বলো, যে কথাগুলি হইলে এগুলি বললো, একটু পয়েন্ট দিও, ঠিক আছে। পারলে। ঠিক আছে, আচ্ছা ভাই। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।